नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। तो बंधुरा आज के बानाबो डाटा चच्चड़ी। तो डाटा चच्चड़ी बानाबार जन्य এই এখন সবজিগুলোকে কেটে নিয়েছি। ডাটা নিয়েছি, কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি আর সামান্য অল্প সবজি নিয়েছি। তো এবার ডাটাগুলোকে ফার্স্টে ভেজে নেব। শুধু ডাটাগুলোকে ভেজে নেব না, সমস্ত সবজি যা আছে সব কটাকেই ভালোভাবে ভেজে নেব। ডাটাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার কুমড়োগুলো এরই মধ্যে দিয়ে দেবো। আলাদা আলাদাভাবে ভাজলে হতো, কিন্তু তা আর করলাম না। মনে হচ্ছে সবজিগুলো একটু বড় বড়ই কাটা হয়ে গেছে। ব্যাস, এবার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এরপর এই আলু ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দেব এর মধ্যে বেগুনও দেয়, কিন্তু দিইনি। বেগুনের টেস্টটা না ভালো লাগে না অতটা। না, অনেকের ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না, যার জন্য বেগুন দিলাম না। ব্যাস, এবার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে দেব বড়ি। বড়ি দেবো বলে বড়িগুলো ভেজে নিলাম। বড়িটা ভাজা হয়ে গেছে। এবার লাস্টে আমি উচ্ছে ভেজে নেব, যেহেতু চচ্চড়িতে উচ্ছে দিতে হয়। কারণ আগে ভাজলে একটু তিতো হয়ে যেত। শেষে এবার উচ্ছেটা ভেজে নিয়েছি। ব্যাস, এবার কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার সামান্য অল্প পেঁয়াজ দেবো এর মধ্যে। পেঁয়াজটা দিলে ভালো হয়, নাও দেওয়া যায়। তো পেঁয়াজ দিলাম, একদম অল্প সামান্য পেঁয়াজ। একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, যাতে পেঁয়াজটা একটু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ছোটো ছোটো করে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবারে মশলা দিয়ে দেবো। এর মধ্যে ছিল আদা, জিরে আর সর্ষে বাটা। আদা জিরেটা অনেকে আগে দিয়ে দেয়, দিয়ে কষিয়ে নেয়, পরে সর্ষে বাটা দেয়। আমি একটু ঝামেলা হবে বলে আরও আমি একসাথেই মিক্স করে নিয়েছি। দিয়ে এবার জল দিয়ে দেবো, কারণ সর্ষের মশলা না এমনি ভাজা যায় না, কারণ তিতো হয়ে যায়। এবার অল্প জল দিয়ে এটাকে ভালো করে একটু সামান্য অল্পক্ষণ ভাজবো। খুব বেশি ভাজলে তিতো হয়ে যায়। ব্যাস, অল্প হয়ে গেছে। নাড়াচাড়ার পর এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। এবার সবজি দিয়ে এটাকে কষাতে থাকবো।
বেশ কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার জল দিয়ে দেব। প্রথমে অল্প জল দিলাম, দেখলাম মানে কতটা কি লাগে। আর একটু সামান্য দেব, কারণ সবজিগুলো তো সিদ্ধ করা ছিল না, সবজিগুলো সিদ্ধ হতে হবে। ব্যাস এমন করে অল্পক্ষণ সিদ্ধ করতে দিয়ে দেবো। তো অল্প সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু সেই পেঁয়াজে নুন দিয়েছিলাম, আবার এখন একটু দিয়ে দেব। তখন তো অল্প দিয়েছিলাম, নুন দিয়ে ফোটানোর পর চচ্চড়িতে একদম অল্প করে একটু চিনি দেব, অল্প সামান্য করে। ব্যাস এটাকে ভালোভাবে নেড়ে নেব। এবার বড়িগুলোকে একটু মানে গুঁড়িয়ে গুঁড়িয়ে দিয়ে দেব, যাতে বড়িটা গোটার থেকে একটুখানি অল্প গুঁড়িয়ে দিলে টেস্টটা ভালো হয়। শুকনো শুকনো চচ্চড়ি প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে নিয়ে মিক্স করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দেবেন। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও বা অন্যান্য ভিডিও পাবেন। এইভাবে আমার পাশে থাকুন। তো লাস্টে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। দেখুন একদম পুরো শুকনো শুকনো একদম চচ্চড়ি রেডি হয়ে গেছে। এর সাথে তো একটু ডাল হলে আর তো কোনো কথাই নেই, দারুণ লাগবে খেতে। শুকনো চচ্চড়ির সাথে একদম পুরো ঝরঝরে চচ্চড়ি হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগে থাকবে।